বন্ধুরা, কানাডা থেকে সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা। খুব কষ্ট হচ্ছে যে পরিবার পরিজন ছেড়ে কানাডাতে আমরা ঈদ করতে আসছি, ঈদ উদযাপন করতে আসছি। দেখেন কত মানুষ এখানে জড়ো হয়ে আছে শুধু নামাজটা পড়ার জন্য, জাস্ট ওয়েট করার জন্য। সত্যি এটা উপলব্ধির একটা জায়গা। খুব ভাল লাগছে যে ঈদের নামাজে সবাইকে একসাথে দেখতে পেরে। কিছু ভাই ব্রাদার, আত্মীয়স্বজন অনেককে এখানে দেখতে পেয়েছি। ছোট ভাই আছে এখানে, জাহিদ আছে এখানে, জাহিদের অনেক ফ্রেন্ড সার্কেল আসছে। এটি হচ্ছে আমাদের কানাডার ঈদ। Days to feel happy, to forget some from our sadness. So the Muslims in this day, they should be happy and forget their difficulties to enjoy this day. And today is a remember of the two prophets, Sayyidina Ibrahim and Ismail. اليوم ذكرى سيدنا إبراهيم وإسماعيل. تلك القصة المسلم for every family how to be obeying to Allah subhanahu wa ta'ala, how to be belong to Allah subhanahu wa ta'ala, how to follow Allah subhanahu wa ta'ala's order without any question. As you know, Sayyidina Ibrahim sallallahu alayhi wa sallam, he lived for a while from his life, he had no children. After he made dua to Allah subhanahu wa ta'ala, Allah subhanahu wa ta'ala give him Ismail. فَبَشَّرْنَاهُ بِغُلَامٍ حَلِيمٍ. But Ismail, after Allah subhanahu wa ta'ala make him help his dad and help his dad with his life, Allah subhanahu wa ta'ala test Sayyidina Ibrahim and Ismail. فَلَمَّا بَالَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ I saw in my dream, I saw in my বন্ধুরা, একটা মজার বিষয় আপনাদেরকে দেখাবো। দেখেন শত শত মানুষ এখানে মসজিদে নামাজ পড়তে আসছে। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট দেখেন পুলিশরা আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে যাতে কোনো জ্যাম না হয়। বাংলাদেশেও পুলিশ আছে, এই দেশেও পুলিশ। সেলুট জানাতে হচ্ছে। দেখেন 2টা গাড়ি সামনে আছে। ইভেন পুরো মসজিদের চারপাশে টোটাল 10টা গাড়িতে প্রায় 10টা গাড়ি ছিল। প্রায় 20 থেকে 25 জন পুলিশ আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে যাতে কোনো প্রকার জ্যাম এখানে না হয়। উন্নত দেশের আসলে সিস্টেমগুলো যে উন্নত, এটা দেখলেও কিছুটা একটা আন্দাজ পাওয়া যায়। খুবই ভালো লাগছে বা খুবই ভালো লাগছিল যখন এগুলো দেখলাম। আর প্রত্যেকেই পার্সোনাল গাড়ি নিয়ে চলে আসে নামাজ পড়ার জন্য। দেখে খুব মনোমুগ্ধকর পরিবেশ। দেখেন মানুষ সবাই জড়ো হয়ে আছে, প্রত্যেকের পার্সোনাল গাড়ি। আর এখানে পুরা পার্কিংটা ফুল হয়ে গেছে। এখানে গাড়ি দিয়ে পুরো পার্কিংটা ফুল করা। একটু খেয়াল করে দেখেন, আমি আপনাকে পুরো পার্কিংটা দেখাচ্ছি। শুধু যেই মসজিদের পার্কিং এ গাড়ি তা কিন্তু না। যতদূর চোখ যায় খেয়াল করে দেখেন, সব গাড়ি আর গাড়ি। সবাই পার্সোনাল গাড়ি নিয়ে এখানে নামাজ পড়তে চলে আসছে। যার কারণেই পুলিশের প্রোটেকশন দরকার হয়েছে। মসজিদ কর্তৃপক্ষ জাস্ট পুলিশের কাছে একটা নোটিফিকেশন দিয়েছে আমাদের নামাজ হবে বা আমাদের জামাত আছে, সো তোমরা একটু সহযোগিতা করতে পারবে। তারা চলে আসছে। দেখেন কি পরিমাণ গাড়ি রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে। যাক, খুব ভালো লাগলো। ঈদের নামাজ পড়ে খুব শান্তি পেলাম, প্রশান্তি পেলাম। তো সবাই ভালো থাকবেন।